الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ভেলুমি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার নির্বাচন পূর্ব জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 11 দলীয় জোটের সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ভেলুমিয়ার সংগ্রামী জনতা, যুবক ভাইরা, ছাত্র জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পড়ন্ত বিকেল বেলা আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা সরকার এবং 11 দলীয় জোট যদি আপনারা খেদমত করার সুযোগ দেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাতে যদি আপনারা ভোট দেন, তাহলে একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। যে বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর সেদিন যে এই নির্বাচনের দিন দুটো ভোট হবে, একটা হ্যাঁ পক্ষে হবে আর একটা প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আমরা ভোট দেব। হ্যাঁ পক্ষে যদি আমরা ভোট দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ 100 বছর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ক্রমে আমরা যদি সঠিক ভূমিকা যদি না রাখতে পারি, দেশ একটা বিপর্যয়ের দিকে ধাবিত হবে, আবার নতুন করে ক্রাইসিস সৃষ্টি হবে। আমরা কি চাই আমাদের প্রিয় মাতৃভূমি একটি নতুন ক্রাইসিসের মুখোমুখি হোক, একটি বিপর্যয়ের দিকে ধাবিত হোক? আমরা চাই দেশটা একটি সুখী শান্তি সমৃদ্ধশালী দেশ হোক। এই জন্য ইনশাআল্লাহ আমরা হ্যাঁ পক্ষে ভোট দেব। সংগ্রামী উপস্থিতি, আর আমরা ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব। কেন ভোট দেব? ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা যদি আমরা ভোট দিই, দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। 5 বছরের ভিতরে ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যাবে। গরিব কি জিনিস বাইনোকুলার দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি জামাত ইসলামী সরকার দাঁড়িপাল্লা সরকার প্রতিষ্ঠা হয়, আমাদের যে বলার মৌলিক দাবিগুলো আছে, মৌলিক সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ এটা আমাদের হাতে সমাধান হবে। অতীতে কারো হাতে সমাধান হয় না, ইনশাআল্লাহ আমাদের হাতেই সমাধান হবে। সেটা হলো সংক্ষেপে বলতে গেলে, ভোলাতে ইনশাআল্লাহ বিশ্বমানের হাসপাতাল হবে, সাথে মেডিকেল কলেজ হবে। ভোলা বরিশাল যে সেতু ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি, যে সেতু হলে এই এলাকার ইম্পর্টেন্স আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ, এই এলাকার গুরুত্ব আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। ভেতুরিয়া ভেলুমিয়ার গুরুত্ব বেড়ে যাবে এলাকার, শুধু ভেতুরিয়া ভেলুমিয়ার গুরুত্ব বাড়বে না। সে বেনাপোল থেকে যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাংয়ের সাথে একটা কানেক্টিভিটি রচিত হবে ইনশাআল্লাহ। আর ভোলার মানুষের যে দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙা, এটা আমরা দেশি বিদেশি যারা কনসালটেন্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের নিয়ে বসে এটার সমস্যার সমাধান করা 1-2 ব্যাপার বাংলাদেশ জামাত ইসলামীর জন্য ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ভোলার যে প্রাকৃতিক গ্যাস অপার সম্ভাবনাময়, ভোলা মাটির নিচে হাজার হাজার কোটি কোটি ডলারের যে গ্যাস ভোলার নিচে মজুদ আছে, এই গ্যাস দিয়ে ভোলাতে শিল্পনগরী করে তুলব। শিল্পনগরী হলে কি হবে? ভোলার লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ভোলা উন্নত হবে, ভোলার ঘরে ঘরে ইনশাআল্লাহ সর্বপ্রথম গ্যাস যাবে ইনশাআল্লাহ, আপনারা বেনিফিশিয়ারি হবে।
আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধু প্রতিম সংগঠনগুলোর, যে অনেকে বলছেন যোগ্যতা সম্পন্ন, আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন নেতা নেই। আমরা মানি আপনি অনেক যোগ্যতা সম্পন্ন, আপনি একজন ব্যারিস্টার, অনেক যোগ্যতা সম্পন্ন আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার জন্য দোয়া করি, বলার ছেলে হিসেবে বলাতে অনেক কিছু করুন আপনি, কিন্তু আপনি ব্যারিস্টার। কিছুদিন আগে একটা ফোন করে বলছিল আমার এক ছাত্র, সেও ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, গৌরনদী তার বাড়ি, বলছে স্যার আমি কিছু টাকা পাঠাই আপনার মিষ্টি খাবেন, আমি আপনার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আজকে আল্লাহ আমাকে ব্যারিস্টার করেছে। আপনি ব্যারিস্টার, আর আমরা আপনার মতো ব্যারিস্টার তৈরি করি ইনশাআল্লাহ। আপনার মতো ব্যারিস্টার আমরা তৈরি করি ইনশাআল্লাহ। আপনাকে আমরা বিএনপি জামাত যখন জুটেছিলেন, আমরা কষ্ট করে আপনাকে আমরা ভোটে বিজয়ী করেছিলাম। আপনি বলেন আপনাকে যখন বিজয়ী করেছিলাম, আপনি আপনার ভালোভাবে শুনবেন, আপনি ভোলা বরিশাল সেতু করে দিয়েছিলেন 5 বছর এমপি থেকে। আপনি ভোলার গ্যাস দিয়ে শিল্পনগরী তৈরি করে দিয়েছিলেন 5 বছর এমপি থেকে। আপনি কি করেছিলেন? ভোলার নদী ভাঙা রোধ করেছিলেন 5 বছর এমপি থেকে। আপনি কি করেছিলেন? 5 বছর এমপি থেকে ভোলাকে বিশ্বমানের একটা হাসপাতাল করেছিলেন, মেডিকেল কলেজে করেছিলেন আপনি। এই ভোলার মৌলিক 4টি সমস্যার সমাধান আপনি করেছিলেন নিশ্চয়। তাইলে কেন আপনাকে আমরা সেদিন পার্লামেন্টে আমরা পাঠাইলাম? আপনার কি যোগ্যতা? আপনি এমপি হয়ে আপনি কি কি মৌলিক অবদান রেখেছেন? ইনশাআল্লাহ আমি আশা করি সাংবাদিক সম্মেলন করে আগামী 1 সপ্তাহের ভিতরে আপনি জাতির সামনে, ভোলাবাসীর সামনে আপনি তুলে ধরবেন। আমরা আপনাকে সাধুবাদ জানাবো ইনশাআল্লাহ। সুতরাং যদি না পারেন তাহলে এভাবে অহংকারমূলক কথা বলবেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাহেঁচড়া করা ঠিক না। সুতরাং আমি মনে করি ইনশাআল্লাহ জামাত ইসলামের ভিতরে শত শত ব্যারিস্টার জামাত ইসলামের ভিতরে আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি ভয় পাই আপনি কিছুদিন পরে বলবেন আপনি যে জোটের, আপনি এমপি প্রার্থী, আপনি কিছুদিন পর হয়তো বলতে পারেন যে জোটের প্রধান, সে বলছেন যে না উনি যোগ্যতা আমার চেয়ে যোগ্যতা সম্পূর্ণ না, কোয়ালিফিকেশন থেকে অনেক কম, সুতরাং এই জোটের প্রধানকে পরিবর্তন করতে হবে। এটা বলে বসেন কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমি বেলুমিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনয়ের সাথে বলতেছি, যোগ্যতার মাপকাঠি হবে কি? এক জ্ঞানী গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখন গাছকে জিজ্ঞেস করেছিল তুমি কোন গাছ? গাছ উত্তর দিয়েছিল ফলেন পরিচয়েতে। আমার ফল যখন ধরবে তখন আমার বলা লাগবে না, তখন বুঝে যাবে যে আমি কোন গাছ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথাই বিশ্বাস করে না, ইনশাআল্লাহ কাজে বিশ্বাস করে। কাজ দ্বারা প্রমাণ করে দেবে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা, সংসদ সদস্যরা এই দেশকে আগামী দিনে যুব সমাজের জন্য, বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিভাবে একটা দেশ বিনির্মাণ করতে হয়। আগামী বাংলাদেশ পরিবর্তন চায়, পরিবর্তনের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা দেয়ালে কান পেতে শুনুন কিভাবে পরিবর্তনের ছোঁয়া লিখতেছে। চিটাগাং ইউনিভার্সিটিতে যান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যান, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে যান, জগন্নাথ ইউনিভার্সিটিতে যান, প্রত্যেকটা ইউনিভার্সিটি আজকে ইসলামকে পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশ প্রস্তুত দাঁড়িপাল্লাকে গ্রহণ করার জন্য, পরিবর্তনকে গ্রহণ করার জন্য। বেলুমিয়াবাসী প্রস্তুত, ভোলাবাসী প্রস্তুত। এই গতি আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই গতি ইনশাআল্লাহ তার মন্দিরের দিকে ক্রমে ক্রমে স্টেপ বাই স্টেপ ধাবিত হবে ইনশাআল্লাহ। আমি বেলুমিয়াবাসীকে অনুরোধ করতেছি, আসুন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামী পরিবর্তনের দিকে আমরা আমাদের দেশটাকে একটি সুন্দর দেশে পরিণত করি, সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করি, আমাদের দেশকে ক্ষুধা মুক্ত একটা দেশ গঠন করি।
ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে গরিব কি জিনিস দেশে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এমন একটা দেশকে আপনি আশা করেন না ইনশাআল্লাহ? এটা জামাত ইসলামী ছাড়া 11 দল ছাড়া ইনশাআল্লাহ এটা সম্ভব না, অতীতে সম্ভব হয় না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে প্রমাণ করে দিবে, ভোলার মানুষ আগামী নির্বাচনের দিকে প্রমাণ করে দিবে, বেলমিয়ার মানুষ আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রমাণিত করে দিবে যে জামাত ইসলামী সঠিক, দাঁড়িপাল্লায় সঠিক, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তারা পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু করার, ভালো জিনিস করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য পেশ করবেন